দিলে কিন্তু ওই জিনিসটা ঢুকবে না, ঠিক আছে? বা কোনো একটা জিনিসকে যখনই ফেলো সেটা যদি তরল থেকে ভারী হয় তাহলে সেটা ডুবে যাবে। বাট কোনো একটা জিনিস পাতলা বা কোনো একটা কিছু যেটা কিনা তরলের ওয়েট থেকে তোমার মানে ওটার ওয়েটটা যদি তরল থেকে হালকা হয় তাহলে সেটা কি হবে? ডুবে না। সেটা কিন্তু ভেসে থাকবে। তো ভেসে থাকা জিনিসকে তুমি যখন ডুবাইতে যাবা তখন তোমার এক্সট্রা একটা কি করতে হবে? চাপ প্রয়োগ করতে হবে। সেই চাপটাই হচ্ছে গিয়ে ভিসকাস ফোর্স বলে, সেটাকে ফোর্স বলে। ফোর্স অ্যাপ্লাই করলা এবং এই ফোর্সটা যখন তুমি চাপ দিবা তখন তরলের বিভিন্ন লেয়ারে লেয়ারে সেটা ভাগ হয়ে যাবে। যেমন এইভাবে করে চাপ দিচ্ছ, তরলটা কি হবে? উপরে উঠে আসবে এবং ওইটা ভিতরে ঢুকে থাকবে। এই যে তুমি চাপ দিচ্ছ, তুমি কিন্তু দেখবা যে তুমি তরলের দিক থেকে একটা কি ঊর্ধ্বমুখী প্রেসার অনুভব করবা এবং তুমি একটা চাপ দিবা। তার মানে হচ্ছে এই যে ঊর্ধ্বমুখী প্রেসারটা, এটা নিয়েও আমরা পড়বো। এই যে চাপ দিচ্ছি এবং তরলের বিভিন্ন লেয়ারে লেয়ারে যে ফোর্সটা ডিভাইড হয়ে যাচ্ছে সেটাকে ভিসকাস ফোর্স, এবং এই যে চাপ দিচ্ছি সেটাও ভিসকাস ফোর্স বলা হয়। এবং ভিতর থেকে এটার আরেকটা কি হয়? চাপ আহ, উপর দিকে আমরা ফিল করব, সেটাকে ঊর্ধ্বমুখী বল বলা হয়। তো এই যে ভিসকাস ফোর্স বা ভিসকোসিটি, যে ধর্মের কারণে কি হয় তরলের ভিতরে এই যে প্রপার্টিটা কি হবে? অপর দিকে যে একটা ফোর্স অনুভব করে, ঠিক আছে, সেই ফোর্সটাকে বলা হয় হচ্ছে কি? ভিসকাস ফোর্স। এবং এই যে ধর্মটা ভিসকাস ফোর্সটা যে সে অপোজিট দিকে অনুভব করছে সেই ধর্মটাকে বলা হয় ভিসকোসিটি, ঠিক আছে? তাহলে আমি এখানে এটাই লিখেছি, দ্য প্রপার্টি অফ এ লিকুইড, এটা লিকুইডের একটা প্রপার্টি, হুইচ গিভস রাইজ টু সাচ ভিসকাস ফোর্স, যার কারণে একটা ভিসকাস ফোর্স পাওয়া যায়, বাই ভার্চু অফ হুইচ ইট টেন্ডস টু অপোজ দ্য রিলেটিভ মোশন, মানে যার কারণে সেটা কি হয়? অন্যান্য বিপরীতমুখী বলের বলের সাথে এটা কাজ করে। বিটুইন দ্য ডিফারেন্ট লেয়ার্স, বিভিন্ন লেয়ারের ভিতরে যে বলগুলো আছে সেগুলোর সাথে সে কি করে? কাজ করে। ইজ নোন অ্যাজ ভিসকোসিটি বা ইন্টারনাল ফোর্স, এটাকে বলা হয় ভিসকোসিটি বা ইন্টারনাল ফোর্স বলা হয়, ঠিক আছে? উপরে ঊর্ধ্বমুখী যে বলটা তুমি অনুভব করবে বলা হয়েছে ভিসকাস ফোর্স। এবং যে যার কারণে এই যে ধর্মটা যে ভিসকাস ফোর্স শো করার সেটাকে বলা হয় হচ্ছে ভিসকোসিটি। ওকে, তো ভিসকোসিটি কি এটা আমি পড়ালাম। ওকে, এই যে তরলের ভিসকোসিটি নিয়ে আমরা পড়লাম। এই ভিসকোসিটির ভিতরে, তরল পদার্থের ভিতরে বিজ্ঞানী পয়সলি কিছু অ্যাজাম্পশন দিয়েছেন, মানে মতামত দিয়েছেন, ঠিক আছে? এই মতামতগুলোকে, মতামতের উপর ডিপেন্ড করে পয়সলি একটা ডেরিভেশনও করেছেন, একটা ইকুয়েশন দিয়েছেন, সেটাকে পয়সলির ইকুয়েশন বলে। এবং পয়সলির ওই ইকুয়েশনে, পয়সলির ইকুয়েশনের মধ্যে আমরা কি কি পাই বা তার মতামতগুলা কি পাই সেগুলাকে পয়সলির ইকুয়েশনের অ্যাজাম্পশন বলে। সো ওই অ্যাজাম্পশন গুলা পড়বো। তার মানে অ্যাজাম্পশনস অফ পয়সলিস ইকুয়েশন, পয়সলির ইকুয়েশন থেকে আমরা কি কি মতামত পাই এই ভিসকোসিটি রিলেটেড, সেগুলা কি দেখো। পয়সলিস ইকুয়েশন ইজ অ্যান এক্সপ্রেশন, ওই ইকুয়েশনটা হচ্ছে একটা এক্সপ্রেশন, একটা ডেরিভেশন ফর দ্য রেট অফ ফ্লো অফ এ লিকুইড, মানে সে যে কাজ করেছে সেই লিকুইড নিয়ে কাজ করেছে, যেটার মধ্যে হচ্ছে কি লিকুইডের ভিতরে যে প্রবাহটা আছে, গতিটা আছে। একটা তরলের মধ্যে তুমি যখন একটা ইটা ছুড়বা, মানে ধরো পুকুরের মধ্যে তুমি একটা ঢিল ছুটছো, ঠিক আছে? ওই ঢিলটা কি হয়? ঢিলের কারণে দেখবা যে তরলের মধ্যে পানিগুলা আস্তে 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 করে ছড়িয়ে পড়ে চারিদিকে, যেটা ঢেউটা তুমি দেখতে পারো। সেটা কিন্তু তরলের একটা ফ্লো বলতে পারো, লিকুইডের ফ্লো বলতে পারো। এই যে ধরো এরকম একটা লিকুইডের ফ্লো এর ভিতরে রেট আছে, মানে সে কতটুকু সময়ে তার কতটুকু ফ্লো হচ্ছে। সো এই যে পয়সুলি তোমার এই ধরনের লিকুইডের ফ্লো নিয়ে কাজ করেছে। সো ফ্লো অফ লিকুইড থ্রো আ ন্যারো টিউব, এবং সে কিসের উপর কাজ করেছে? একটা ন্যারো টিউব নিয়ে কাজ করেছে। ন্যারো টিউব মানে কি? যে যেটার হচ্ছে তোমার লেন্থটা একটা টিউব থাকবে, ঠিক আছে, অনেক সরু, সেটা হচ্ছে কি তোমার নর্মালি তুমি মেজার করতে পারবে না, বাট ওটার আছে যে এগ্রিমেন্ট ইউজ করেছে সেটা হচ্ছে ন্যারো টিউব। তো যেটার লেন্থ অনেক বড় থাকবে বাট উইডথ অনেক কম থাকবে সেই ধরনের টিউবকে বলা হয় ন্যারো টিউব। এবং এই ধরনের ন্যারো টিউবের মধ্যে ওয়াটার লিকুইডকে ফ্লো করে এটা রেট কত সেই সম্পর্কে পয়সুলি একটা ইকুয়েশন দিয়েছেন, ঠিক আছে?
যেটার মধ্যে কি আছে ডিউ টু প্রেসার ডিফারেন্স, এবং ওই টিউবের মধ্যে দুই ধরনের প্রেসার ডিফারেন্স ছিল, ঠিক আছে, দুই ধরনের প্রেসার ডিফারেন্স ক্রিয়েট করা হয়েছে ওই টিউবের দুইটা ইন্ডের মধ্যে। টিউবটা যদি এতটুকু লম্বা হয়, একটা ইন্ড এটা এ, আরেকটা ইন্ড হচ্ছে বি, ঠিক আছে, এই দুইটা ইন্ডের মধ্যে প্রেসার ডিফারেন্স ক্রিয়েট করে লিকুইডের ফ্লোয়ের রেটের উপরে পয়সুলি একটা ইকুয়েশন দিয়েছে, ঠিক আছে, ওইটাই এখানে বর্ণনা করা হয়েছে। ওইটার অ্যাজাম্পশনস গুলা কি কি দেখো, যে টিউবটা সে ইউজ করেছে, দ্য টিউব ইজ পারফেক্টলি হরিজন্টাল, ঠিক আছে, দ্য টিউব মানে যে টিউবটা সে ইউজ করেছে সেটা হচ্ছে পারফেক্টলি হরিজন্টাল। হরিজন্টাল মিন্স হচ্ছে কি সে ভার্টিক্যাল এরকম থাকবে, মানে সমান্তরাল থাকবে, ঠিক আছে, মানে তলের সাথে সমান্তরাল থাকবে, সেটাকে বলা হয়েছে হরিজন্টাল। দ্য লিকুইড ফ্লোজ থ্রু দ্য টিউব ইজ লামিনার, যে লিকুইডটা যেহেতু টিউবটা সমান্তরাল, তো লিকুইড যেটা কিনা তোমার টিউবের মধ্যে ফ্লো করবে সেটা লামিনার হবে, সেটাও সমান্তরাল হবে, মানে সমান হবে। দেয়ার ইজ নো রেডিয়াল ম্যাম ফ্লো। ম্যাম বলো। ম্যাম আমাদের ক্লাসের বাইরে তো ম্যাম এখানে কেউ জয়েন করছে ম্যাম? না, ক্লাসের বাইরে কেউ জয়েন করতে পারবে না আমি যদি ইনভাইট না করি। না ম্যাম, এই যে এখানে দেখাচ্ছে তো একটা আইডি, তো ম্যাম এটা তো বড় ভাই আইডি মনে হচ্ছে। ও তোমাদের ওই বড় ভাই আমাকে ফোন দিয়েছিল, উনি হয়তো নতুন ইয়ে করে, উনি মানে ও নতুন আর কি কি বলে এখানে আর কি রিটেকের নতুন করে জয়েন করেছে, এর জন্য ও হয়তো এই সেকশনে পড়েছে। আচ্ছা ম্যাম, আচ্ছা তাহলে ঠিক আছে। না এটা কি কনফার্ম হয়ে নিলাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে, আমিও আচ্ছা দেখেছি, ও আমার সাথে কথা বলেছে, তো ভালো হয়েছে, অ্যালার্ট থাকা ভালো। ওকে ম্যাম। ওকে, সো এটাকে বলা হয় লামিনার পড়লাম। দেয়ার ইজ নো রেডিয়াল ফ্লো অফ দ্য লিকুইড, এই লিকুইডের মধ্যে কোনো পার্শ্ব মানে তোমার রেডিয়াল ফ্লো নেই। রেডিয়াল মানে হচ্ছে গিয়ে চারিপাশে একটা ফ্লোকে তুমি বিভিন্নভাবে উপাংশে ভাগ করতে পারো, যে বলেছিলাম ইলাস্টিসিটির মধ্যে যদি অ্যাঙ্গেল হয় তাহলে সেটাকে আমরা ঊর্ধ্ব ইয়ে কি বলে ভার্টিক্যাল অথবা ট্যানজেনশিয়াল দিকে আর কি আমরা সেটাকে ডিভাইড করতে পারি। এই ধরনের ফ্লো যেহেতু সেটা মানে সমান্তরাল যাচ্ছে, সো কোনো রেডিয়াল ফ্লো নাই, মানে কোনো ভগ্নাংশ নাই ফ্লো এর মধ্যে। দ্য প্রেশার ইজ কনস্ট্যান্ট ওভার এনি গিভেন ক্রস সেকশন অফ দ্য টিউব, মানে তোমার যে প্রেশারটা থাকবে, প্রেশার দুই প্রান্তে টিউবের দুই প্রান্তে প্রেশারটা ডিফারেন্ট থাকবে, বাট তোমার ভিতরে যে ইয়াটা আছে ফ্লোটা আছে সেখানে প্রেশারটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, মানে সেম থাকবে। দুই টিউবের দুইটা ইন্ডের মধ্যে তোমার প্রেশারটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট থাকবে, বাট ভিতরে সমান থাকবে, ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে পয়সুলির অ্যাজাম্পশন। ওকে, এখন একটা হচ্ছে এই যে আমরা পয়সুলির যে ইকুয়েশনটা বললাম, এই ইকুয়েশনটা ডেরিভেশনটা পড়বো, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন, এটা তোমরা এখন পড়বা, তো মনোযোগ দাও। এটা হচ্ছে কি ফ্লো অফ এ লিকুইড থ্রু এ ন্যারো টিউব, ঠিক আছে, এটা ফাইন্ড দ্য ডেরিভেশন অফ ফ্লো অফ লিকুইড থ্রু এ ন্যারো, একটা ন্যারো টিউবের মধ্যে তুমি লিকুইডের ফ্লো বের করো, অথবা পয়সলিস ইকুয়েশনটা ডিরাইভ। এই কে মারামারি করতেছো, সাউন্ড আসতেছে, মারামারি করো না, ভালো ছেলেরা। ওকে, সো দেখো, লেট আ লিকুইড অফ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, ওকে, এটাও কিন্তু এখানে দেখো একটা সিম্বল ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ইটা, এটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এই যে ভিসকোসিটি আছে, ভিসকোসিটি থেকে আমরা একটা কি পাই, এটা হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট পাই, সেটাকে আমরা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বললাম, যেটাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করেছি। ইটা বি ফ্লোয়িং থ্রু এ ন্যারো হরিজন্টাল টিউব অফ লেন্থ এল, ঠিক আছে, এখানে বলে দিয়েছি যে ধরো একটা লিকুইড একটা ন্যারো হরিজন্টাল টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, যে ন্যারো টিউবটার লেন্থ হচ্ছে এল, ঠিক আছে, এবং ওই লিকুইডটার কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি হচ্ছে তোমার ইটা, ঠিক আছে, and inner radius are under a different of pressure p between the ends, okay, দুইটা ইন্ডস এর প্রেসার ডিফারেন্সটাকে এখানে p ধরলাম, and inner radius, ঠিক আছে, একটা ন্যারো টিউব যেটা কিনা শেপটা নরমালি কিরকম হবে, একটা টিউবের শেপ হচ্ছে তোমার সিলিন্ড্রিক্যাল শেপের, সিলিন্ডার আছে না, সিলিন্ডারের মতো এটা শেপ হবে, এবং সিলিন্ডারটা কিরকম থাকে, তোমার সিলিন্ডারটা হচ্ছে কি এরকম ফাঁপা ইয়ার মতো, কি বলবো, সিলিন্ডার তো তোমরা চিনো, ওই সিলিন্ডার শেপের একটা তোমার ন্যারো টিউব আছে, যেটার ইনার রেডিয়াসটা বড় আর দেয়া আছে, হ্যাঁ বিগার দেয়া আছে,
এবং ওইটার ভিতরের প্রেসারটাকে দেওয়া আছে পি, লেন্থটাকে বলা হচ্ছে গিয়ে এল। এখন দেখো সাপোজ imagine a cylindrical layer or shell of radius r and coaxial with the tube. ওকে, এখন তুমি আরেকটা সিলিন্ড্রিক্যাল শেপের টিউব কল্পনা করবে যেটার রেডিয়াস হচ্ছে স্মল আর, ঠিক আছে, and then the velocity of flow at all points on the cylindrical shell will be same. তুমি একটা সিলিন্ড্রিক্যাল, দুইটা সিলিন্ডার শেপের ন্যারো টিউব নিয়েছো, হ্যাঁ, এখানে তো একটা সিলিন্ডার যেটা বাইরের দিকে আছে সেটার হচ্ছে গিয়ে ইনার রেডিয়াসটা বড়, আর ওই সিলিন্ডারের ভিতরে তুমি আরেকটা যেটার আবার ফিগার দেখালে আরেকটু ক্লিয়ার হবে তোমাদের, ইয়াটা দেখাবো, ওইটার হচ্ছে রেডিয়াসটা হচ্ছে স্মল আর এবং ভিতরের প্রেসার ডিফারেন্সটা হচ্ছে গিয়ে পি। এই যে দেখো ফিগারটা, দেখো এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এখানে সাপোজ এই যে বাইরের দিকে যে লেয়ারটা আছে, এই যে এটা একটা সিলিন্ডার, ঠিক আছে, বাইরের দিকে এই যে দেখো এটা, আর এই উপরের এটা একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের এই যে মাঝামাঝি একটা জায়গায় দাগ দেয়া আছে এরকম ডট ডট দিয়ে, ধরলাম এইটার ইনার রেডিয়াসটা হচ্ছে বড় আর, ঠিক আছে। এখন এই দুইটা সিলিন্ডারের ভিতরে যে দেখো আবার দুইটা সমান্তরাল শেপের দেওয়া আছে, এই যে সিলিন্ডারের মতো দেওয়া আছে যেটার ভিতরে পানির ফ্লো দেখানো হয়েছে ডট ডট দিয়ে। এই দুইটার এইটার ইনার রেডিয়াসটা হচ্ছে স্মল আর, ঠিক আছে। এখন দেখো ভিতরের সিলিন্ডারের ভিতরটা দিয়ে যে পানি ফ্লো করছে, হ্যাঁ, এবং এইটার ভিতরের প্রেসারটা হচ্ছে কি পি, এই যে পুরাটার লেন্থ হলাম এল, এবং বাইরের দিকের এই যে এই দিকে বাইরের শেপটাকে আমি P1 ধরেছি প্রেসার, এবং এই পাশে তোমার প্রেসারটাকে P2 ধরেছি। এইদিকে সাপোজ এরিয়া আছে, এরিয়াটা নর্মালি দেখো একটা সিলিন্ডারের চারিদিকের এই পাশের যে তোমার ফেসটা থাকে সেটা কিন্তু রাউন্ড থাকে, গোল থাকে, বৃত্তাকার থাকে। সো বৃত্তাকারের এরিয়াটার ফর্মুলা কি পাই আর স্কয়ার। সো এই পাশে এরিয়াটাও পাই আর স্কয়ার, এই পাশের এরিয়াটা হচ্ছে পাই আর স্কয়ার। এবং দেখো এই যে ফ্লো হচ্ছে এই প্রতিটা লেয়ারের মধ্যে তরলে ডট ডট দেওয়া আছে, এগুলার ভিতরে ফোর্সটাকে তুমি ভিতরে তরল যে ফ্লো হচ্ছে এটার ভিতরে তোমার ফোর্সটা যে কাজ করছে সেটা হচ্ছে ভিসকাস ফোর্স, ঠিক আছে। সো এতটুকুর মধ্যে আমি প্রথমে যে বর্ণনা দিয়েছি এটা হচ্ছে ফিগারের বর্ণনা, ঠিক আছে। সো এতটুকু তো তোমাদের ক্লিয়ার হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ না কিছু বলো, প্রশ্ন নাই? ম্যাম এই ডিসকাস ফোর্সটা তো এখন মানে কি কোন দিকে ক্রিয়া করবে, উপরের দিকে ক্রিয়া করবে? না, এখন মানে তুমি ফ্লোটাকে যেই দিকে কাজ করাবে সেই দিকে ক্রিয়া করবে। সাপোজ যে এখানে তোমার তরলটা আছে, কোনো একদিকে যদি প্রেসারটা তুমি বাড়াও তাহলে কি হবে, জি প্রেসারের বিপরীত দিকে তার ফ্লোটা হবে। আমি এখনো প্রেসারের কথা বলি নাই, সাপোজ আমি তোমাকে ফিগারটা বুঝিয়েছি, বুঝতে পারে। নিতে চাই গুগল মিটে, নাকি কাদের কাদের সমস্যা হয়? গুগল মিটে এই সমস্যাটা হয় না, আমার কেন যেন এই সমস্যাটা হয়। এর আগে একটা ক্লাস নিয়েছিলাম কিন্তু সেখানে জুম কাটে না কেন যেন, এখানে জুমে আমার কেটে যায়, শিডিউল ক্রিয়েট করার পর টাইম বেশি দিলেও কেটে যায়।
এটার আবার আলাদা ইয়ে করে নিতে হয়, এটা করে করা হয়নি আমার, করলে হয়তো বা কাটবে না। আচ্ছা হয়ে যাবে, হয়ে গেছে, চলে আসছে। দেখেছো আজকে পোলাপান কত সচেতন। বলেছি না নতুন নতুন সামনের ক্লাসে অনেক স্টুডেন্ট হবে, বলেছিলাম? বলো তোমাদের বাসার কথা বলেছিলাম? বলেন, জি ম্যাম বলছেন তো আসবে। হ্যাঁ বলেছিলাম না? এবং সামনের ক্লাসে আরো স্টুডেন্ট বেশি হবে, এটাও তোমরা দেখো। এটা আজকে ক্লাসের লাস্টে একটা টুইস্ট থাকবে, ওই টুইস্টটার জন্য সামনের ক্লাসে আবার আরো স্টুডেন্ট হবে। এবং যতদিন আমি বেঁচে থাকবো তোমাদের এই ক্লাসে, মানে তোমাদের এই সেমিস্টারে, ততদিন পর্যন্ত কেউ যাবে না আশা করি। ইনশাআল্লাহ। লাগছে ম্যাম, আমি জায়গা। এই হচ্ছে গিয়ে টিচার আর স্টুডেন্ট, টিচার যদি স্টুডেন্টদের সিচুয়েশন না বুঝে তাহলে কিভাবে হবে, তাই না? জি ম্যাম। এই যে কত ভালো ভালো ছেলে পিলেরা এতদিন প্যারা পায় নাই, তো এর জন্য আসে নাই ক্লাস। ভাবছে আরে ম্যাডাম তো, বলবো আরে ম্যাডাম তো মাইয়া মানুষ, মাইয়া মানুষের ক্লাস আবার কেন করুন কেলা, এরকম টাইপের, তাই না? আমাদের একটা ক্লাস হতো, বুঝেছো, আমাদের ক্লাসে আসুক সবাই, চলে এসেছে। আমাদের হচ্ছে গিয়ে ক্লাসে একটা টিচার ক্লাসে ঢুকে, আমাদের সব টিচাররা হচ্ছে গিয়ে আমাদের পড়াতো, তো আমরা খুশি হতাম না যে টিচাররা কিছু দেয় না, মানে নোট দেয় না, কিছু দেয় না, ভালো লাগে না। ঠিক আছে, একজন টিচার এসে খুব সুন্দর করে গুছায়া গুছায় সব লিখে দিত, তো আমরা ভাবতাম যে আরে স্যারের ক্লাসে তো এ প্লাস পাবো, এত সুন্দর করে গুছায় লিখে দিছে। এবং স্যার যেভাবে যেভাবে আমাদের ক্লাসে লিখে দিত, আমরা সবাই হচ্ছে পরীক্ষার খাতায় ওভাবে ওভাবে লিখেছি, অথচ আমাদের সব সাবজেক্টে এ প্লাস এসেছে, আমাদের বলতে যার যার এসেছে, কিন্তু ওই সাবজেক্টে আমাদের কারো এ প্লাস আসেনি। এত সুন্দর করে গুছায় লিখতো, উনি আমাদের কাউকে এ প্লাস দেয় নাই। ইভেন হচ্ছে গিয়ে উনি এ পাইছে যারা খুব ভালো স্টুডেন্ট, তারা এ পাইছে, বুঝতে পেরেছ? এই হচ্ছে গিয়ে, তখন আবার স্যারের ক্লাসে স্টুডেন্টরা আসতো না, বলতো যে স্যার তো সবকিছু দিয়ে দেয়, তাহলে শুধু নোট পেয়ে গেলেই হবে। তো ওনার ক্লাসেও স্টুডেন্ট কমে যেত, থাকতো না। তো স্যার এই জিনিসটা খুবই এনজয় করতো আর কি। শেষ ক্লাসে আমাদেরকে বলেছিল যে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এটার লোভে লোভে হচ্ছে গিয়ে ছেলে পিলেরা আসে না, বা এটার লোভে ইয়ে করতো না, বাট দেখো এই পরীক্ষার ভিতরে সবার 12টা বেজে যাবে। আসলে আমাদের 12টা বেজে গেছিল। তাহলে ম্যাম এবার আমাদের বিস্কুসিটি এই পিডিএফটা দেওয়া হবে না এই ক্লাসে? দিব বিস্কুসিটি দিব তোমাদের, এটা দিব। জি ম্যাম, ক্লাস শেষে অন্তত দিয়েন। ক্লাস শেষে তোমরা এটা পাবা, একদিন দুদিনের মধ্যে আমি দিয়ে দেবো। এটার আরেকটু আমার ইয়ে করতে হবে, মানে আরো একটু বাহ্যিক কিছু কাজ আছে আর কি, ওইটা করে তারপর তোমাদেরকে দিয়ে দিব। টাইম আছে এখন, তোমাদের রেজাল্টের একটা কাজ আছে, তারপর ম্যাম প্রেসারে আছে, হয়ে দিয়ে দিব ওটা। বলো। ম্যাম, আমরা তো অনেকেই হচ্ছে 3-4 দিন আগে অ্যাসাইনমেন্ট সেন্ড করছি, তো ওগুলো কি আপনি পাইছেন নাকি এখন আবার সেন্ড করবেন? আমি কয়েকজনের পেয়েছি। ম্যাম আমি মানে বুঝতে পারতেছি না যে আমাদের গুলো পেলেন কিনা, অনেক আগে সেন্ড করছিলাম তো। না, তোমরা তো মিডের পরে সেন্ড করেছো না? জি ম্যাম, মিডের মিডিয়া পরে পড়া ঠিক। অ্যাসাইনমেন্ট সেন্ড করেছো, হ্যাঁ আমি পেয়েছি। যারা যারা সেন্ড করেছো 3-4 জনেরটা পেয়েছি। আমি ওপেন করিনি, বাট আমি দেখেছি যে অ্যাসাইনমেন্ট দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এতটুকু পর্যন্ত পড়েছি। এখন তো the backward tangential force can be written, ওকে। এখন দেখো, তার মানে এই সিচুয়েশনে আমরা দুইটা ফোর্স পাবো, একটা হচ্ছে কি আপওয়ার্ড ফোর্স আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফোর্স। আপওয়ার্ড ফোর্স তুমি যে প্রেসারটা দিচ্ছ, ঠিক আছে, সেটাকে আপওয়ার্ড ফোর্স বলবে, উপরের দিকের বলটা। এবং নিচের দিকে যেটা হচ্ছে মানে ব্যাক করবে, সেটাকে বলা হয় হচ্ছে ব্যাকওয়ার্ড ফোর্স। এবং মনে রাখতে হবে আপওয়ার্ড ফোর্স আর ব্যাকওয়ার্ড ফোর্স যখন সমান হয়ে যায়, তখন কিন্তু ওই জিনিসটা ভাসতে থাকবে, লিকুইডে ভাসতে থাকবে, ঠিক আছে। ওই যে দেখবা যে পুকুরে যখন কেউ সাঁতার কাটে, তুমিও ওই জিনিসটা ফিল করতে পারো, যখন সাঁতার কাটবা তখন দেখবা যে পুকুরে যখন ঝাঁপ দিলে, তারপরে হচ্ছে সাঁতার কাটার ঝাঁপ দেওয়ার সময় কিন্তু যখন ইয়ে হয়, তখন উপরের দিকে একটা পানি একটা কিন্তু বল প্রয়োগ করে, যেটা উপরের দিকে ঠেলতে থাকে, এবং নিচের দিকে তুমি হচ্ছে গিয়ে ওটার উপর জোর প্রয়োগ করো। তো কখন তুমি সাঁতারে অনেক সময় দেখো না, শুয়ে শুয়ে কিরকম তিমি মাছের মতো ভাসতে থাকে,
তখন ওই আপওয়ার্ড ফোর্স এন্ড ব্যাকওয়ার্ড ফোর্সটা যখন সমান হয় তখনই একটা মানুষ কি করে ভাসতে থাকে আর কি। সেম জিনিস কোনো একটা পার্টিকেলের ক্ষেত্রেও এরকম হয়ে যায়। আর্কিমিডিসের সূত্র আছে এই রিলেটেড। আর্কিমিডিসের সূত্র তোমরা ছোটবেলায় পড়েছো যে পদার্থ দ্বারা অপসারিত পানির ওজন যদি সমান হয় বা লেস দ্যান গ্রেটার দ্যান হয়, এগুলো তোমরা আগে পড়েছো, বাট এখানে আমরা ওইটা পড়তেছি না, আমরা এখানে জাস্ট ব্যাকওয়ার্ড ফোর্স এন্ড আপওয়ার্ড ফোর্স পড়তেছি ভিসকোসিটি নিয়ে। তো দেখো ব্যাকওয়ার্ড ফোর্সটাকে আমরা এভাবে লিখতে পারি নরমালি, যে ফোর্সটাকে, এই ফোর্সটার কথা তোমরা মনে রাখবে, ইকুয়েশনটা বোঝানো না, এক হিসেবে মুখস্থই বলতে পারো। যেমন এখানে আমি যখন কোনো ফোর্স রিলেটেড ইকুয়েশন লিখবো তখন হচ্ছে কি ওই যে কোএফিসিয়েন্ট কোনটা ধরলাম, সেই কোএফিসিয়েন্টটা ছিল ইটা ইনটু এ, এরিয়াটা এখানে কাউন্টেবল ইটা এ এন্ড ডিভি বাই ডিআর, এটা হচ্ছে গিয়ে তোমার একটা ফোর্সের ইকুয়েশন। এই ইকুয়েশনটা তোমাদের এখন বোঝাবো না, তোমরা ইকুয়েশনটা মনে রাখবে, ঠিক আছে। ইটা এ, এখানে ইটাটা হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এটা হচ্ছে এরিয়া, এন্ড ডিভি বাই ডিআর হচ্ছে, দেখো ডিভি বাই ডিআর এর একটা অ্যাব্রিভিয়েশন আছে, এটা হচ্ছে এই যে দেখো ডিভি বাই ডিআরটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট এট দ্য লেয়ার কনস্ট্যান্ট। প্রতিটা লেয়ারের মধ্যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট থাকে, ঠিক আছে, ভেলোসিটির একটা কোএফিসিয়েন্ট থাকে বা একটা কনস্ট্যান্ট থাকে, সেখানে ডিভি বাই ডিআরটাকে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলা হয়েছে, ঠিক আছে। আর এটা যে লিখেছি এই এটা হচ্ছে সিলিন্ডার এরিয়ার কথা বলেছিলাম এখানে, এই দেখো এই ফিগারে এরিয়া কিন্তু এই যে এই চারিদিকে সিলিন্ডারের এই মুখের চারিদিকে তোমার যে এরিয়াটা আছে সেটা কিন্তু রাউন্ড গোল থাকে, বৃত্তাকার থাকে, বাট এই যে সিলিন্ডারের চারিদিকে যে লম্বা এই চারিদিকে যে এরিয়াটা আছে সেটা কি বলবে, সেটা হচ্ছে কি তোমার সিলিন্ডারের এরিয়া। সিলিন্ডারের এরিয়ার ফর্মুলা হচ্ছে 2πr/h, ঠিক আছে। নরমালি এগুলো তোমরা পড়েছো না, যে বৃত্তের এরিয়া কি পাই আর স্কয়ার, সিলিন্ডারের এরিয়া কি 2πr/h, এখানে এইচটা হচ্ছে এল, এলটা হচ্ছে যে টোটাল সিলিন্ডারের লেন্থটা, এর জন্য আমরা 2πr/l লিখেছি। এটা হচ্ছে কি ল্যাটারাল সারফেস এরিয়া, ঠিক আছে, ওই সিলিন্ডারের এরিয়া। সো আমরা এগুলাকে এভাবে প্রকাশ করতে পারি। এখন দেখো প্রেসার, প্রেসার ডিফারেন্স কি, এক পাশে প্রেসার ধরেছি P1 আর এক পাশে প্রেসার ধরেছি P2। সো P1 থেকে P2 বিয়োগ করলে প্রেসার ডিফারেন্সটা হয়। নাও দ্য নেট ফরওয়ার্ড ফোর্স, আমরা এতক্ষণ ব্যাকওয়ার্ড ফোর্স নিয়ে পড়লাম, এখন ফরওয়ার্ড ঊর্ধ্বমুখী বলটা কিরকম হবে অন সিলিন্ড্রিক্যাল শেল ইন দ্য ডিরেকশন অফ ফ্লো। ফ্লোটা যে কোনো ডিরেকশন, সাপোজ আমরা ধরে নিলাম ফ্লোটা হচ্ছে তোমার লেফটের দিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে তোমার আপওয়ার্ড ফোর্সটা কিরকম হবে, ফোর্সের ক্ষেত্রে অবশ্যই প্রেসার আসবে, প্রেসার এন্ড এরিয়াটা আমরা এখানে কি লিখবো পাই আর স্কয়ার। এই যে দেখো এই যে ওয়াটারটা ফ্লো হচ্ছে সাপোজ এইদিকে, এখন আমরা এই এরিয়াটার কথা এখানে লিখবো প্রেসার ইনটু এই যে চারিদিকে যে রাউন্ড সারফেস আছে সেটা লিখবো প্রেসার ইনটু পাই আর স্কয়ার, ঠিক আছে। এখন দেখো একদিকে আমরা ব্যাকওয়ার্ড ফোর্স পেয়েছি, একদিকে আপওয়ার্ড ফোর্স পেয়েছি। আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড দুইটা ফোর্স কিন্তু দুইটার বিপরীত দিকে না, একটা যেদিকে কাজ করছে আর একটা তার বিপরীত দিকে কাজ করছে। সো একটাকে আমরা ব্যাকওয়ার্ড ফোর্সের আগে আমরা মাইনাস দিলাম, আপওয়ার্ড ফোর্সের আগে আমরা প্লাস দিলাম। আপওয়ার্ড ফোর্সের ভ্যালু হচ্ছে পি ইনটু পাই আর স্কয়ার এন্ড ব্যাকওয়ার্ড ফোর্স হচ্ছে এটা, তার মানে আমি ওখানে কি লিখছিলাম ইটা এ, এখানে এই যে a এর ভ্যালুটা বসিয়েছি 2πr/l এন্ড dv বাই dr, এটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এখন এই যে মাইনাস সাইনটা কেন দিয়েছি ম্যাম এখানে ভি মানে যেটা আপনি এ মানে পাই সূত্র এ ইনটু ডিভি বাই ডিআর, এখানে ম্যাম এ হচ্ছে তো আপনি আয়তন তাহলে লিখলেন মানে পুরোটার ওই যে আয়তন না, এটা হচ্ছে সরি এরিয়া। ম্যাম এরিয়াটা লিখলেন পুরোটার, কিন্তু এটা কি হচ্ছে ম্যাম পুরোটার হবে নাকি শুধু ওই মুখটার হবে পুরোটার? না এটা মুখটার হবে না, এটা পুরোটার হবে, ফ্লোটা যেদিকে হইছে সিলিন্ড্রিক্যাল শেপের সেটা হবে। এখানে আমরা আরেকটা এরিয়া কোথায় পেয়েছি, যে প্রেসার ডিফারেন্স উল্লেখ করেছি না, প্রেসার কিন্তু দুইটা মুখে আমরা প্রেসার নিয়েছি। তো প্রেসার এক পাশে লিখেছি P1 এক পাশে লিখেছি P2, সো ওইটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে ছিল, ঠিক আছে। এর জন্য এই প্রেসারের ক্ষেত্রে আমরা এই যে এটা লিখেছি বৃত্তাকারের এরিয়াটা লিখেছি পাই আর স্কয়ার, বুঝতে পেরেছো? ম্যাম ওখানে কি তাহলে পাই আর স্কয়ার হবে, মানে ওই যে হ্যাঁ শুধু এখানে মুখটা এখানে হবে? হ্যাঁ মুখের সিলিন্ডারিক্যাল শেপ। এখন তোমাদের কিভাবে বুঝাবো, সিলিন্ডার দেখেছো না একটা, সাপোজ একটা ব্যাটারির কথা চিন্তা করো, ব্যাটারি বড় ব্যাটারি আছে না, ব্যাটারি কিন্তু শেপটা সিলিন্ডারের মতো, ব্যাটারির উপরের এরকম যদি ব্যাটারি হয়, ব্যাটারির দুই পাশের ফেসটা কিরকম গোল না, আর চারিদিকটা কিরকম সিলিন্ডারের মতো।
তো ওই যে আমি একটা এরিয়া ধরেছি হচ্ছে তোমার টোটালের এরিয়া, আরেকটা হচ্ছে ওই যে রাউন্ড শেপ দুইটা মুখের যে তোমার এরিয়াটা আছে সেটা ধরেছি হচ্ছে যে তোমার লেয়ারে বলেছো তো লেয়ারেরটা রাউন্ড লেয়ার দিয়ে ধরতে হবে, এর জন্য আমরা এটাকে ধরছি পাইয়ার স্কয়ার আর এটাকে আমরা এরিয়া সিলিন্ডারেরটা দিয়ে ধরেছি। জি বুঝতে ম্যাম, এই পেরেছো? পাশে হবে সিলিন্ডারের আর এই পাশে হবে মুখেরটা শুধু। হ্যাঁ, আর এটা পাই না, এটা হচ্ছে ইটা, Yes, এটা হচ্ছে এইটা, এন হ্যাঁ। এন লিখে এন এর মাথাটা একটু বড় হবে, লম্বা করে দিতে হবে, এটাকে বলা হয় ইটা, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। আর এখানে দেখো দ্য মাইনাস সাইন অফ দ্য ড্র্যাগিং ফোর্সটাই হচ্ছে গিয়ে ভিসকাস ফোর্স। তো এই যে মাইনাস সাইনটা আছে সেটা কি ইন্ডিকেট করছে, যে দুইটা ফোর্সের ডিরেকশনটা যে অপোজিট সেটা ইন্ডিকেট করেছে। এখন জাস্ট এই যে এই ইকুয়েশন থেকে আমরা লেফট রাইটে রিঅ্যারেঞ্জ করে এরকম পাই, ডিভিটাকে রেখেছি, বাকি টার্মগুলোকে এই পাশে রাইট সাইডে এনে এরকম একটা ইকুয়েশন পাই। নাও এই ইকুয়েশন থেকে ডিভির ভ্যালু রাখবো, এই ডিআরটাকে এই পাশে নিয়ে যাব। এখন দেখো এই ডিভি ইকুয়াল টু এই ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটাকে আমরা ইন্টিগ্রেট করব, ঠিক আছে? ইন্টিগ্রেশন করলে কি হয়, এই যে দেখো ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন অফ ডিভি লিখেছি এন্ড মাইনাস পি এই 2 ইটা এল, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, মানে ইন্টিগ্রেশন কাকে করব, আর ডিআর কে করব। তো দেখো আগের মতোই এইটাকে ইন্টিগ্রেশন করলে পি হবে, আর এটা তো থাকে কনস্ট্যান্ট, আর ডিআর কে ইন্টিগ্রেশন করলে হবে কি আর স্কয়ার বাই 2, এন্ড ইন্টিগ্রেশনের জন্য এই যে একটা কনস্ট্যান্ট টার্ম এসেছে, এটা হচ্ছে c1। নাও দেখো আমার এই যে এখন c1 এর ভ্যালু বের করে আবার এই ইকুয়েশনে বসাতে হবে। সো আমরা v এর ভ্যালু 0 বসাবো এট যখন, এবং এই যে স্মল আরটা এখানে পেলাম, এই স্মল আরটাকে ধরবো কি বড় আর এর সমান, দ্যাট মিন্স তোমার ওই যে বড় সিলিন্ডার, দুইটা সিলিন্ডার আছে, একটা সিলিন্ডারের ভিতরে আরেকটা সিলিন্ডার আছে, মানে ন্যারো টিউব আছে আর কি, ওই দুইটা টিউবের রেডিয়াস যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এটা একটাই সিলিন্ডার, একটাই ন্যারো টিউব বলতে পারবো। সো আমরা এটাকে যদি সমান লিখি তাহলে দেখো 0, এই যে এখানে জাস্ট ভ্যালু বসালাম, যে আর এর ভ্যালু বড় আর বসিয়ে দিয়েছি আর c1 লিখলাম। এখন তুমি এই যে লেফট রাইটে সাজিয়ে এই c1 এর ভ্যালুটা লিখেছো, c1 এর ভ্যালু পেলাম এরকম। এখন এই c1 এর ভ্যালুটা এই যে v এর এই ইকুয়েশনটাতে বসিয়ে দিয়েছি, এই যে বসালাম, বসানোর পরে কি পাইলাম, এই যে কমন জিনিসটাকে কমন নিয়ে নিয়ে এলটাকে কমন নিলে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার হবে। সো v ইকুয়াল টু এরকম একটা ইকুয়েশন পেলাম, ঠিক আছে? তোমাদের অনেকেও যে ও এটা তোমাদের ক্লাসে না, ওয়ার্ক ডানের ইকুয়েশন দিয়েছিলাম, ওয়ার্ক ডানের ইকুয়েশন w ইকুয়াল টু লেখা নাই, w সমান ইকুয়েশনের ম্যাম দেখো যদি the volume সমান of না the হইতো, liquid, ম্যাম ওইটা তো আপনি বললেন sorry যে হচ্ছে সমান হলে মানে তখন হচ্ছে ওইটা একই সিলিন্ডার হয়ে যাবে, আর তখন হচ্ছে ওইটা 0 হবে। কিন্তু ম্যাম যদি দুইটা যদি সমান না হইতো রেডিয়াস। সমান না করে তো তুমি c1 এর ভ্যালু বের করতে পারবে না, তুমি যখন কোনো একটা কিছুর ভ্যালু বের করতে যাবে তোমার এটাকে সমান দেখাতে হবে। সাপোজ যদি সমান নাই হয়, এই যে ধরো এই কোশ্চেনে এই দেখাইলাম, এই যে যেহেতু লিখেছি সেটাকে সমান যদি না করতে পারতে তাহলে তোমার প্রেসার ডিফারেন্স বলো বা প্রেসারের চাপ আসতো না, ঠিক আছে? প্রেসারের চাপ থাকলে দেন তুমি ইকুয়েশন গুলাকে এক করে লিখতে পারতে না, তখন কোনোটার ভ্যালু এত জটিল বের হয়ে যেত যেটার ভ্যালু তুমি এখানে কাউন্টই করতে পারতে না। তো এই জিনিসগুলো সুবিধার জন্য তখন আমাদের একটা সিলিন্ডারকে দেখিয়ে মানে সমান দেখিয়ে তখন এই ভ্যালুগুলোকে বসিয়ে আমরা কনস্ট্যান্টের ভ্যালু মানে বের করতে পারি, আদারওয়াইজ এগুলো খুব ক্রিটিক্যাল ইকুয়েশন বের হয়ে যেত। বুঝতে পেরেছো? এর জন্য আমরা এই ভ্যালু বের করার জন্য এখানে সমান দেখাতে হয়, একটা ভ্যালু দেখাতে হয়, দুইটা জিনিস দেখালে মানগুলো তুমি বের করতে পারবা না, দেখবা যে অনেক হিউজ জটিল ক্যালকুলেশন বের হয়ে যায়, জটিল ক্যালকুলেশনের মানে তোমার ইয়াটা এক্সাক্ট ভ্যালু বের করতে পারে না, তখন একটা আনুমানিক একটা ভ্যালু বের, যেটা এটা থেকে এটা হতে পারে, বুঝতে পেরেছো? এরকম বলে আর কি, এটা থেকে এটা হতে পারে বাট এক্সাক্ট ভ্যালু ওরা বের করতে পারে না। আচ্ছা তো দেখো আমরা এই যে এই ভ্যালুটা বসালাম, এরকম পেলাম, নেক্সট এখানে ছিলাম the volume of the liquid flowing per second through cross sectional area। এখন দেখো এখন আমি করব, এতক্ষণ নরমালি হচ্ছে যে আমরা কি যেটা আর কি বি দিয়ে কাজ করলাম সেটা এখন আমরা দাঁড়াও বুঝাচ্ছি, এটা আগে এটা পড়িয়ে নিই। the volume of the liquid flowing per second, এখন এই যে লিকুইডের ভিতরে যে ফ্লোয়িং হচ্ছে পার সেকেন্ডে যতটুকু এই এরিয়া দিয়ে পার সেকেন্ডে যতটুকু বের হচ্ছে সেটার ভলিউমটা কি হবে, ভলিউমটা
এই যে এরিয়াটাকে আমরা ধরে নিলাম সাপোজ 2 পাই আর এই যে ওয়াটারটা যে ফ্লো হচ্ছে সেটা কিন্তু সিলিন্ড্রিকাল শেপ দিয়ে ফ্লো হচ্ছে। সো এখানে আমরা সিলিন্ডারের কি বলে এটাকে, সিলিন্ডারের এরিয়াটা দিয়ে কাজ করব, ঠিক আছে। তো সিলিন্ডারের এরিয়া কি 2 পাই আর, এখানে আমি ডিভি লিখেছি, স্মল ডিভি, এখানে ডিভি হবে না, এটা স্মল আর হবে, ডিআর হবে, এটা একটু ভুল আছে, তোমরা ডিআর ধরে নিবা। আমরা এখানে নরমালি ভলিউম ধরেছি কোন সিলিন্ডারটার ভিতর দিয়ে লিকুইড ফ্লো হচ্ছে, স্মল সিলিন্ডারটা দিয়ে না। তো স্মল সিলিন্ডারের রেডিয়াসটা কি আর না, রেডিয়াস হচ্ছে আর। সো আমরা এখানে স্মল যেহেতু বলেছি, স্মলটা দিয়ে ফ্লো হচ্ছে, তো স্মল আমরা অল্প একটু পরিমাণ ডিভি বের করব। সো অল্প বের করার পরে টোটালটা বের করতে হলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, এজন্য আমরা স্মল ভলিউম আগে বের করে নিব। সো স্মল ভলিউম বের করতে হলে, সো আমার তো ফর্মুলা আমি জানি, সিলিন্ডারে 2 পাই আর, এন্ড এখানে যেহেতু স্মল ধরেছি তাহলে রেডিয়াসটা কি, ছোটটার রেডিয়াস হচ্ছে আর, সো এটা স্মল রেডিয়াস হবে কি ডিআর, যেটাকে আমরা হাইট এইচ ধরে নিতে পারি। সো এখানে 2 পাই আর ডিআর হবে, ঠিক আছে। সো আমরা ভলিউম কি লিখতে পারি, ডিভি ইকুয়াল টু 2 পাই আর ডিআর ডট, এখানে হচ্ছে কি আমাদের সাথে ভেলোসিটি কাউন্ট হবে, নরমালি হচ্ছে কি এখানে ভেলোসিটি কাউন্ট হবে, সরি মানে এখানে দেখো এতটুকু হচ্ছে এরিয়া, এন্ড ভলিউম বের করতে হলে আরেকটা আমার ইয়া লাগবে, কি বলে, এখানে আমরা ভেলোসিটিটাকে কাউন্ট করেছি, এটারও একটা কারণ আছে। 1 সেকেন্ড দাঁড়াও। আচ্ছা দেখো, এখানে যেহেতু আমি বলেছি দা ভলিউম অফ দ্য লিকুইড ফ্লোয়িং পার সেকেন্ড, ঠিক আছে, এখানে কিন্তু আমরা ভেলোসিটিটাকে কাউন্ট করছি, যেটা কিনা তোমার ফ্লো হচ্ছে, যদি তরলটার ভিতরে ফ্লো থাকে সেই ক্ষেত্রে প্রতিটা ক্রস সেকশনাল এরিয়াতে তার ভলিউমটা কত হবে, সেটার সাথে আমার কি হবে, এই ভলিউমটা ডিভি দিয়ে আমি ইন্ডিকেট করার পরে সেখানে আমি এটার সাথে এই এরিয়ার সাথে ভলিউমটাকে ইনটু করে দিব, ঠিক আছে। ইনটু ভলিউমটা অ্যাড হয়ে গেলে, সরি ভেলোসিটিটা অ্যাড হয়ে গেলে আমরা এখানে টোটাল ভলিউম পাবো। সো এগুলারও একটা প্রুফ আছে, এগুলাও বুঝাইতে হইলে অনেক ইয়ে লাগবে, এগুলো আমি বুঝাই নাই, তোমরা এখানে এই জিনিসগুলা জাস্ট একটু রিমাইন্ড রাখবা, এই যে এখানকার এরিয়ার সাথে এরিয়ার ফর্মুলার সাথে আমি ভেলোসিটি গুণ করেছি এটা। আরেকটা হচ্ছে যে যেটা তোমাদের শুরুতে একটা ফোর্সের ভ্যালু পড়িয়েছিলাম, যেটা হচ্ছে তোমার কি বলে ব্যাকওয়ার্ড ফোর্স ছিল, এফ সমান সমান ইটা এ ডিভি বাই ডিআর, ওইটা এই দুইটা ডেরিভেশন তোমাদের পড়াই নেই, এই দুইটা ইকুয়েশন তোমরা একটু মনে রাখবে, জাস্ট মনে রাখবে যে ওই বি এর ভ্যালু বের করার পরে আমাকে ভলিউম বের করতে হবে, লেয়ার বাই লেয়ারের আমাদের যে লিকুইডের ফ্লোটা আছে ছোট সিলিন্ডারের ভিতরে সেটার ভলিউমটার ভ্যালু হবে ডিভি 2 পাই আর ডিআর, যেটা হচ্ছে কি এটার কি বলে এরিয়া, এটার সাথে ভেলোসিটি গুণ হবে, ঠিক আছে। নাও আমরা এখানে টোটাল ভলিউমটা বের করতে হলে আবার এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করব, এবং ইন্টিগ্রেশনের রেডিয়াস কি হবে, ওই যে রেডিয়াসটা আর সমান সমান 0 থেকে একদম যদি বড় টোটালটার মধ্যে ফ্লো হতো তাহলে আর সমান সমান বড় আর ধরেছি হয়, দেন আমার টোটাল যেহেতু টোটাল রেডিয়াস কত ছোট আর থেকে বড় আর, তো আমার লাস্ট লিমিট হবে বড় আর পর্যন্ত, ইন্টিগ্রেশন করব 0 থেকে বিগ আর পর্যন্ত। সো ভি সমান সমান এই যে পুরাটা ইকুয়েশনকে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে এই যে 0 আর হয় 2 পাই আর ডি আর ভি। এখন তুমি হচ্ছে তোমরা এই যে এখানে এটার ভ্যালু বসাবে, এই যে ভি এর ভ্যালু, এর আগে এই যে ইকুয়েশনে ভি বের করেছি না, এই যে ভি এর ভ্যালুটা তোমরা ইয়াতে বসায়, এই যে এই ইকুয়েশনে ভি এর ভ্যালু বসিয়েছি, বসান। আর একটু দেখো এই যে দেখো আর এর সাথে এই যে নিচে 2 থাকবে, আর এই যে স্মল আরটা আছে এটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিবে, ঢুকিয়ে দিলে এই যে এটা ইয়া হবে, এই যে কিন্তু হয়ে যায় আর আর স্কয়ার মাইনাস আর কিউ ডি আর, ঠিক আছে। এগুলো ইকুয়েশন, এগুলো তোমাদেরকে একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এখন দেখো এই যে এখানে ইন্টিগ্রেশনের মধ্যে আর গুলা কি ইন্টিগ্রেট করব,
ইন্টিগ্রেশনের মধ্যে দুটো আছে, তো দুইটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। সো এই ইন্টিগ্রেশনটাকে যদি এতটুকুকে ইন্টিগ্রেট করো তাহলে কি হবে, কাকে ইন্টিগ্রেট করবে এই ইকুয়েশনের ভিতরে? দেখো ইন্টিগ্রেট আর স্কয়ারটা যেহেতু dr আছে তাহলে তো এই আর স্কয়ারটা এখানে কনস্ট্যান্ট হবে, আর এই স্মল আরটাকে ইন্টিগ্রেশন করলে আর স্কয়ার বাই 2 হয়, এবং এই যে মাইনাস এই দেখো এরপর আমাদের এই ছোট আর এ আর কিউ আছে, তার মানে ইন্টিগ্রেশন মানে এক এক করে পাওয়ার বাড়া, তাহলে কি হবে আর কিউ আছে এটা হয়ে যাবে আর 4, আর নিচে পাওয়ারটা বসে এই ইন্টিগ্রেশন হয়ে গেল, লিমিট হচ্ছে 0 থেকে r। এখন আমরা এই 0 r মান বসাবো, আর হবে মানে একবারে ডাইরেক্ট লিখে ফেলেছি আমি। তো এই r কে স্মল r এর জায়গায় বসালে কি হবে r স্কয়ার হবে, তাহলে এই r স্কয়ার মিলে r টু দি পাওয়ার r এর মান বসালাম 4/4। এখন তোমরা হচ্ছে v ইকুয়াল টু এই যে এখানে লসাগু করে ভিতরে লসাগু করেছি, লসাগু করলে হবে কত, লসাগু করলে নিচে হবে 4 হবে 2r4 মাইনাস r4, বিয়োগ করলে একটা r4 হয়, দ্যাট মিন্স r4/4 হয়। এই যে এইটাকে বের করে নিয়েছি, ফাইনাল ফর্মুলা হচ্ছে আমাদের এইটা, যে এইটা ইকুয়াল টু 5p r টু দি পাওয়ার 4 8dl। ঠিক আছে, বের করা বলতে পারি, আবার b ইকুয়াল টু এটাও বের করা বলতে পারি, যেমন এমন হতে পারে ফাইন্ড আউট এন্ড ডেরিভেশন ফর দা ফ্লো অফ এ লিকুইড থ্রু এ ন্যারো টিউব, এটা আসতে পারে, অথবা বলতে পারি যে ফাইন্ড ডিরাইভ অ্যান ইকুয়েশন ফর পয়সোলিস ইকুয়েশন, এটা আসতে পারে, অথবা বলতে পারি শো দ্যাট এই ইকুয়েশনটা দিয়ে বলতে পারি যেটা প্রুফ করো বা শো করো, এটা করতে পারো এটা করতে পারো এরকম। ঠিক আছে, এই কোশ্চেনে তোমাদের আর কোনো প্রশ্ন আছে? আরো ম্যাম পড়ো, এই যে পড়লে আর একটু ইকুয়েশনটা ক্লিয়ার হবে। করলেন, ম্যাম এই যে হ্যাঁ, ইকুয়েশনটা করলেন, এই ইকুয়েশনটার কি কোনো দরকার, মানে তেমন কোনো দরকার আছে আমাদের, মানে এটাও কি আমরা ফলো করব? মানে বাস্তবে এক্সাম্পল চাচ্ছ নাকি তুমি এমনি বলতে চাচ্ছ না না যে এটা ম্যাম, আমাদের মানে আমি এক্সামে লাগবে বলছি যে কিনা? মানে ও বলতে চাচ্ছে যে এটা দিয়ে কোনো ম্যাথ আপনার এই করা যে আছে কিনা। ক্যালকুলেশন করে যে সূত্রটা নিয়ে আসলেন আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এটা আমরা ক্যালকুলেশন ম্যাথ করব। বলো, তোমার কথা শেষ করো আগে, আমি বুঝিনি। মানে ম্যাম হচ্ছে আমরা যে সূত্রটা লাস্টে পেলাম এটা দিয়ে তো আমরা ম্যাথ করবো, কিন্তু হচ্ছে যে ক্যালকুলেশনটার মাধ্যমে মানে ইন্টিগ্রেশনটার মাধ্যমে সূত্রটা আসলো, এই ইন্টিগ্রেশনটাকে আমাদেরকে দেখতে হবে নাকি এটা তেমন কোনো দরকার নাই? হ্যাঁ, এটা তো একটা বড় প্রশ্ন পড়ালাম, এটা একটা বড় প্রশ্ন পড়ালাম তোমাদের, যদি ফাইনালে বড় প্রশ্ন আসে তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে এটা তোমার 5 আসলে তুমি যদি ইকুয়েশন গুলা লিখবা, বাট 7-এর জন্য আসলে ডিটেলস লিখতে হবে, ফিগার টিগার শো করে এটা ডিরাইভ করো যে ইকুয়েশনটা ডিরাইভ করো, বা পয়সোলিস ইকুয়েশন প্রুফ করো, সেই ক্ষেত্রে তোমার শুরু থেকে এটা প্রুফ করে দেখাতে হবে। অথবা ম্যাথ যদি আসে এই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে, কি কি দেওয়া আছে কি কি দেওয়া নাই, ওটার উপর ফর্মুলাটা মনে রেখে তোমাকে ম্যাথ করতে হবে। তো ম্যাথও আসে, ইয়াটাও আসে আর কি। এই চ্যাপ্টারে ওকে যা যা ম্যাম। পড়িয়েছি সবই ইম্পর্টেন্ট, বুঝেছো? ছোট চ্যাপ্টার, এটা বেশি বড় না, এই একটা বড় প্রশ্নই পড়ালাম, এই একটা বড় প্রশ্নই ইম্পর্টেন্ট আসতেও পারে, বুঝেছো? এখন জি ম্যাম। দেখো, এখন আমরা একটু ম্যাথ করব এই ফর্মুলার মতে, এই অনুসারে আমরা ম্যাথ করব ফর্মুলাটা দিয়ে। দেখো কি বলেছে, একটা ক্যাপিলারি টিউব 10 টু দি পাওয়ার -3 মিটার ইন ডায়ামিটার দেয়া আছে। আচ্ছা, ম্যাথের মধ্যে তোমাদের আরেকটা ভুল হচ্ছে যে তোমরা সবাই লিখেছো যে ডি সমান সমান যে ভ্যালুটা দেওয়া ছিল সেটা থেকে সেন্টিমিটারে নিয়ে রেডিয়াস বাইর করছো, বাট অনেকেই আছে যে ডায়ামিটার থেকে যে তুমি 2 ভাগ দিয়ে রেডিয়াস বের করলে, রেডিয়াসের সিম্বল কোথায়, বা রেডিয়াস তো উল্লেখও করো নাই যে রেডিয়াস সমান সমান এইটা, আর ইকুয়াল টু এইটা। তো ডি ইকুয়াল টু এটা লিখেছো, তো বোঝা যায় যে ভ্যালুটা ডি এরই বের করেছো, বাট তুমি মান বসিয়েছো কার ফর্মুলাতে, কিন্তু তুমি আর এর মান বসিয়েছো, যে পাই আর স্কয়ার লেখা, তুমি কিন্তু আর এর ভ্যালু বসিয়েছো, কিন্তু কোথাও তোমার ম্যাথের মধ্যে আর সিম্বলটা লেখা নাই, অনেকে মানে বেশিরভাগই এটা লেখে নাই। তো এই ভুলগুলা কইরো না, এগুলোর জন্য কিন্তু মার্কস কাটা যায়। ঠিক আছে, এখন দেখো এখানে ডায়ামিটার দেয়া আছে 10 টু দি পাওয়ার -3 মিটার ইন ডায়ামিটার দেয়া আছে, এন্ড 0.2 মিটার ইন লেন্থ দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, রেডিয়াস নাই, তার মানে ডায়ামিটার থেকে রেডিয়াস বের করে নিতে হবে। ইজ ফিটেড হরিজন্টালি টু আ ভেসেল, একটা ভেসেল মানে একটা পাত্রের মধ্যে তোমার এরকম একটা টিউব, হরিজন্টাল টিউব দেওয়া আছে, যেটা ডায়ামিটার দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, কিপ ফুল অফ অ্যালকোহল অফ ডেন্সিটি, এখানে কিন্তু যে লিকুইডটা আছে যেটার মধ্যে ইয়াটা হরিজন্টাল টিউবটাকে ডুবিয়েছে সেটা একটা অ্যালকোহল,
অ্যালকোহলের মধ্যে ডুবিয়েছে এবং অ্যালকোহলের ডেনসিটি দেওয়া আছে রো, যেটাকে ডেনসিটিকে আমরা রো দিয়ে আইডেন্টিফাই করি। ডেনসিটির ভ্যালু দেওয়া আছে 0.8 × 10⁻³ kg/m³। The depth of the center of the capillary tube below the surface of alcohol is 0.3 meter. Depth, that means ডেপথ মানে উচ্চতাটা দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এটা 0.3 মিটার। তোমাকে ক্যালকুলেট করতে হবে ভলিউম অফ অ্যালকোহল দ্যাট ফ্লোজ ইন 5 মিনিটস। তোমার অ্যালকোহলের ভলিউম বের করতে হবে যেটা কিনা 5 মিনিট ধরে প্রবাহিত হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড ভিসকোসিটি অফ অ্যালকোহল ইজ, এরকম ভিসকোসিটি দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, এগুলো ম্যাথের মধ্যে তোমাকে বাইর করতে হবে কি, ফাইনালি বাইর করতে হবে ভলিউম অফ অ্যালকোহল। ওকে, আমরা নরমালি রেট অফ ফ্লো দ্যাট মিন্স ভি সমান সমান ফর্মুলাটা জানি, এটা পাই পি আর টু দি পাওয়ার 4 80 ঠিক আছে। রেট অফ ফ্লো যেটা, সেটার আমরা জানি এটা দেওয়া আছে। দেখো এখানে নরমালি ডেনসিটির কথা বলা আছে, ডেনসিটি যেহেতু বলা আছে তো ডেনসিটি থেকে আমার এখানে এই ফর্মুলাতে কিন্তু প্রেশার আছে, কোথাও কিন্তু প্রেশারের কথা বলা নাই ম্যাথে। সো আমাকে প্রেশার আগে বের করে নিতে হবে। প্রেশার যেহেতু ডেনসিটি আছে, ডেনসিটি রিলেটেড প্রেশারের ফর্মুলা কি, এইচ রো জি। এগুলো কিন্তু আমরা জানি যে প্রেশারের ফর্মুলা হচ্ছে এইচ রো জি। এখানে রোটা হচ্ছে ডেনসিটি, জিটা হচ্ছে গিয়ে গ্র্যাভিটি ডিউ টু গ্র্যাভিটেশন, মানে তোমার অভিকর্ষজ ত্বরণ যেটা জি, স্মল জি। আর এইচটা হচ্ছে ওই যে ডেপথ বলা আছে না, এই ডেপথটা হচ্ছে গিয়ে তোমার এইচ। সো এই যে এখানে ডেপথের ভ্যালু বসিয়েছি, রো এর ভ্যালু বসিয়েছি, ডেনসিটি যেটা, এবং এখানে যেহেতু সব ভ্যালু মিটার কিউবে দেওয়া আছে, সো জি এর মান মিটারে বসবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল, এই যে এটা বসিয়েছি। বসানোর পরে আমি এখানে এরকম এরকম করে লিখে দিছি, দেখে তোমরা এভাবে লিখবা না, তোমরা এগুলোর অ্যাব্রিভিয়েশন লিখবা। যেমন রেডিয়াস আর, আরটা এই যে ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার থেকে 2 দিয়ে ভাগ করে রেডিয়াস বের করা হয়েছে। লেন্থ দেওয়া আছে 0.2, এটা দেওয়া আছে, যেটা যে ভিসকোসিটি দেওয়া আছে সেটা লিখেছি, ঠিক আছে। লেখার পরে এই যে এগুলো সব কিছু ফর্মুলাটাতে বসায় দেওয়ার পরে যেরকম রেজাল্ট পেয়েছি, যেটা পাইলাম সেটা কি, রেট অফ ফ্লো পাইলাম। এখন তোমাকে বলেছি কি 5 মিনিট ধরে যদি প্রবাহিত হয় তাহলে ভলিউম বের করো। তাহলে 5 মিনিট যদি টোটাল, যদি ফ্লোটা 5 মিনিট হয়, কাটছুট হয়ে গেল, টোটাল ফ্লোটা যদি 5 মিনিট হয় তাহলে আমার ভলিউম কি হবে, ভি টি হবে। দ্যাট মিন্স এই যে তুমি রেটের সাথে টিটা কত টাইম দিয়েছিলাম 5 মিনিট, 5 মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করো, এটার সাথে 60 গুণ হবে, 60 গুণ করে এই যে এটা যেটা পাই সেটা ভলিউম। ভলিউম মানে হচ্ছে কি মিটার কিউ হবে, ইউনিট। ওকে, ম্যাথ বুঝতে পেরেছো? জি ম্যাম। তোমরা নিজেরা পড়ো তাহলে আরো বুঝতে পারবে ভালো মতো। ওকে, নেক্সট আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে ওয়াটার ইজ কনভেইড থ্রু এ হরিজন্টাল টিউব। এখানে বলেছে হরিজন্টাল টিউবের মধ্যে ওয়াটার আছে, ঠিক আছে। টিউবে অন্য কোনো ম্যাটার যদি থাকে, সাপোজ অ্যালকোহল বা অন্য কোনো যদি লিকুইড থাকে, তাহলে কিন্তু ডেনসিটি দেয়া থাকে। ডেনসিটি দেয়া থাকলে তখন তোমাদের ম্যাথে একটুখানি ঘুরায় ফিরায় আর কি ঝামেলা করে, তখন তোমাদের ডেনসিটি থেকে প্রেশার না থাকলে তখন ডেনসিটি বের করে নিতে হবে, সরি প্রেশার বের করে নিতে হবে আর কি ডেনসিটি থেকে। দেখো এখানে বলা আছে ডায়ামিটার দেওয়া আছে 0.08 মিটার, 4 কিলোমিটার ইন লেন্থ, লেন্থ দেওয়া আছে 4 কিলোমিটার, at the rate of 20 liters per second, মানে ভলিউমের রেট দেওয়া আছে 20 লিটার লিটার পার সেকেন্ডে, ঠিক আছে, মানে রেটটা দেওয়া আছে। অ্যাজিউমিং অনলি, আর 10 মিনিট আছে, আবার কেটে যাবে মনে হয়। আচ্ছা এটা তো শেষ হবে, সমস্যা নাই। অ্যাজিউমিং অনলি ভিসকাস রেজিস্ট্যান্স, এখানে তোমার ভিসকাস রেজিস্ট্যান্সের মানে ভিসকাস ফোর্সের কথাটা বলা আছে, মানে ভিসকাস ফোর্স তো আছেই অবশ্যই। ক্যালকুলেট দ্য প্রেশার ডিফারেন্স রিকোয়ার্ড টু মেইনটেইন দ্য ফ্লো, তোমাকে প্রেশার ডিফারেন্সটা বের করতে বলেছে, মেইনটেইন দ্য, যেটা কিনা ফ্লোটাকে মেইনটেইন করে। প্রেশার ডিফারেন্স ছাড়া ফ্লো হবে না, প্রেশার বাড়াইলে দুই প্রান্তের প্রেশার, তুমি একদিকে ওয়াটারটাকে ধাক্কা দিলে আরেকদিকে ফ্লোটা বাড়বে, এরকম বাড়তে বাড়তে ফ্লোটা কনস্ট্যান্ট হয়ে যাবে এরকম ভিতরে। আবার বাইরের দিকে যখন কিছু না থাকবে তখন প্রেশারটা আবার বাইরের দেয়ালে যখন ধাক্কা খাবে তখন আবার প্রেশারটা কি হবে, বাড়বে। তো দেয়ালে দেয়ালে প্রেশারটা ডিফারেন্ট থাকে, বাট ভিতরে প্রেশারটা মেইনটেইন থাকে। এটাই বলেছে ফ্লো এর জন্য যে তোমার প্রেশারটা লাগে সেই প্রেশারটা তুমি বের করবে, ভিতরের প্রেশারটা বের করবে পিটাকে। and viscosity of under, viscosity of water দেয়া আছে, মানে ভিসকোসিটিটা দেয়া আছে। সো কি কি দেওয়া আছে দেখো, অ্যাকর্ডিং টু পয়সলিস ফর্মুলা আমরা জানি, এই যে এটা রেটের ফর্মুলাটা আমরা জানি, এখান থেকে যে প্রেসার বের করতে বলেছে প্রেসারটাকে আমরা বের করে নিলাম, এরকম হয় রিঅ্যারেঞ্জ করে।
এখন কি কি দেওয়া আছে ম্যাথে? ভলিউম দেওয়া আছে, সরি ভেলোসিটি দেওয়া আছে, পার সেকেন্ডে ফ্লো দেওয়া আছে, এটাই ভেলোসিটি, তার মানে 20 লিটার পার সেকেন্ড দেওয়া আছে। এখন 20 লিটারটাকে তোমার মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 20 সাথে যদি আমরা জানি যে 1 লিটার সমান 1000 মিটার, তো আমরা লিটারটা কিন্তু ভলিউমের মেজারমেন্ট, সো আমরা এটাকে 10 টু দি পাওয়ার কিউ দিয়ে গুণ করলে এটা মিটার কিউ পার সেকেন্ড হবে। মানে 20 ইন্টু, আচ্ছা এই যে এখানে স্পষ্ট পরের পৃষ্ঠায় বিটা ভালো করে দেওয়া আছে, এই যে দেখো 20 লিটার পার সেকেন্ড, এটার সাথে 10 টু দি পাওয়ার কিউ অ্যাড করে মিটার কিউ পার সেকেন্ড হবে। ইটার ভ্যালু দেওয়া আছে ভিসকোসিটি, লেন্থ দেওয়া আছে 4 কিলোমিটার, 4 কিলোমিটারকে মিটারে কনভার্ট করো, 1000 দিয়ে গুণ করলে মিটার হবে। রেডিয়াস দেওয়া আছে, ডায়ামিটার না রেডিয়াস দেওয়া আছে, হোয়াটএভার যাই দেওয়া থাকুক, ডায়ামিটার থাকলে রেডিয়াসে কনভার্ট করবা, রেডিয়াস থাকলে ডিরেক্ট লিখবা। এখন ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, এই যে বসানোর পরে প্রেসারের যে ইউনিট হবে, যেহেতু সবকিছু মিটারে আছে, প্রেসারটা হবে নিউটন মিটার স্কয়ার, ঠিক আছে? আচ্ছা তোমাদের আরেকজন ইয়ংস, তোমাদের ম্যাথটা ইয়ংস মডুলাস বের করতে দিয়েছিলাম না? হ্যাঁ, ইয়ংস মডুলাসের একক কিন্তু জুল হয় না, ইয়ংস মডুলাসের একক কিন্তু তোমার ওই ডাইন্সই হবে, ডাইন্স পার মিটার কিউ লিখতে পারো, ডাইন্স পার সেন্টিমিটার, ডাইন্স পার মিটার স্কয়ার, ডাইন্স পার সেন্টিমিটার স্কয়ার লিখতে পারো। তোমাদেরকে আরেকটা প্রশ্ন এসেছিল না, তোমাদের না কার যেন এসেছিল, ওই সেকশনে ছিল, আচ্ছা ওটা ওই সেকশনে বলবো। ওকে, সো আমাদের এখানে ভিসকোসিটি চ্যাপ্টারটা শেষ, আপাতত ভিসকোসিটি থেকে আর পড়াবো না, আজকে এটা শেষ হয়ে গেল। আজকে আরেকটা তোমাদের কাজ আছে, যেটা কিনা হচ্ছে গিয়ে তোমাদের খাটতে হবে। ম্যাম হ্যাঁ, এইটার পিডিএফটা কি আমাদের আজকে দিয়ে দিবেন এই চ্যাপ্টারে? আজকে কালকের মধ্যে দিয়ে দিব, আজকেও দিয়ে দিতে পারি, আমি যদি আজকে একটু বসতে পারি তাহলে দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আজকে আর তোমাদের অরবিটে দিয়ে দিব, অরবিট থেকে ডাউনলোড করে। আচ্ছা ম্যাম, আর আমাদের নেক্সট ক্লাসে যে সিটি নিবেন বলেন, ওইটা কি শুধু ওই সিম্পল হারমোনিক মোশনের উপর? হ্যাঁ, নেক্সট ক্লাসে সিটি নিব, সিম্পল হারমোনিক মোশনের উপরই না নিব, দিলো আমি দিয়ে দেবো। বুঝতে পেরেছো? জি ম্যাম। আর ম্যাম আনুমানিক কত মার্কসের নিবেন এটা একটু বলে দিলে ভালো হতো। আনুমানিক কত মার্কসের নিব? 10 মার্কসের, থ্যাংক ইউ। 10 মার্কসের নিব তোমাদের। দাঁড়াও একটু, আমি আরেকটা স্লাইড একটু দেখাতে চাচ্ছিলাম। ম্যাম এটা কি তো মিড টার্ম যেভাবে দিলাম এইভাবে হবে এক্সাম, মানে এক্সামটা কিভাবে হবে? এক্সাম, হ্যাঁ এক্সাম ওই যে আমি কোশ্চেন করে রাখবো, কোশ্চেন হচ্ছে কি তোমরা সবাই দেখবা স্ক্রিন শেয়ারে, তারপর হচ্ছে গিয়ে কোশ্চেন ওইখান থেকে লিখবা, আধা ঘন্টা সময় দিব আমি। ধরো আমি যদি এতে বলি আনসার করতে, এর মধ্যে 5 মিনিট কোশ্চেন রাখবো, 5 মিনিটে যে যে লিখতে পারবে লিখবে, পরে বিতে দিব, বিতে 5 মিনিট সময় দেবো, এরকম করে করে আর কি দিব। আমি মনিটর করব, তোমরা আনসার করবা, তোমাদের খাতায় আনসার করবা, পরে সেটা ছবি তুলে 5 মিনিটের মধ্যে আমাকে মেইলে পাঠাবা, এরকম আর কি। ও ম্যাম শুধু সিম্পল হারমোনি না? হ্যাঁ, সিম্পল ম্যাম হারমোনিক 5 মোশন। মিনিটের ভেতরে লিখলাম, কিন্তু সেটা ছবি তোলা, পিডিএফ করা, করে সেখানে আবার নাম চেঞ্জ করা, করে মেল করা, এটা তো টাইম লাগবে ম্যাম। টাইম লাগলে তুমি পরে দিবা, পরে বলতে 10 মিনিটের বেশি সময় দিতে পারবো না, 10 মিনিটের মধ্যে দিবা আর কি, বুঝতে পেরেছো? বুঝেছো? জি ম্যাম। আচ্ছা দাঁড়াও দেখি এটা দিতে পারি নাকি শেয়ারে। আচ্ছা হচ্ছে, দেখো স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আমাদের আরেকটা চ্যাপ্টার আছে, আমরা আজকে ভিসকোসিটি Gravity. পড়লাম, ঠিক আছে? এটা একদম সোজা একটা চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, এগুলো তোমরা ইন্টারে পড়ে এসেছো। গ্র্যাভিটি এন্ড গ্র্যাভিটেশন সম্পর্কে তো তোমরা জানো, মহাকর্ষ আর মহাকর্ষ বিকর্ষ নিয়ে যে চ্যাপ্টারটা, সেটা, ঠিক আছে?
মহাকর্ষ বল, এগুলো তোমরা জানো। সো এখানে কিছু Madam, কন্টেন্টস দেয়া আছে। কন্টেন্টস এর ভিতরে দেখো আমি নরমালি কি কি তোমাদের পড়াতাম বা তোমাদের কি কি পড়তে হবে। যেমন নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এটা সবাই আমরা নিউটনের মহাকর্ষ বল সবাই জানে, তাই না? না জানলে সে ফিজিক্স পড়ার অধিকার তার নেই। এরকম অবস্থা। কি ছিল বলো দেখি? ওই যে F1 কি ছিল বলো? F1 m1 * m2 by d